আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তোমাদের অর্থকে, তোমাদের কষ্টের উপার্জিত সম্পদকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার আগে আগে, কিয়ামতের দিন আসার আগে আগে, কিয়ামতের দিন আসার আগে আগেই তোমরা ব্যয় করো। এখন কিয়ামতের দিন তো আসবে অনেক পরে, আমরা দুনিয়াতে ব্যয় করতে পারবো মৃত্যু আগ পর্যন্তই না। কিয়ামত দুই প্রকার। কিয়ামত কত প্রকার? একটা হলো কিয়ামতে কুবরা, একটা হলো বড় কিয়ামত, আর আরেকটা হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই মৃত্যুটাই তার কিয়ামত, এখান থেকে তার কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে মৃত্যুটাও একটা ছোট কিয়ামত। তো ছোট কিয়ামতের আগে আগেই, বড় কিয়ামতের আগে আগেই যার যতটুকু তৌফিক, আমরা আল্লাহর রাস্তায় আমরা মাল ব্যয় করব। হাজী সাহেবরা হজ করতে রওনা দিয়েছেন, হজ করতে গেছেন, এখানেও আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করতেছে। আল্লাহর দেওয়া সম্পদ তারা সেখানে ব্যয় করতেছে। আল্লাহর দেওয়া সম্পদ, এটা আমার দেওয়া না, আমি ব্যয় করব সম্পদ কোথায়? আল্লাহ যেখানে বলেছেন। আল্লাহ যেখানে যে পরিমাণ বলেছেন সেই পরিমাণ ব্যয় করব, কম না। যদি কম ব্যয় করি, পরিমাণ থেকে কম করি, তাহলে আল্লাহর হুকুমটা মানা হলো। তাহলে জায়গা ক্ষেত্রেও ঠিক রাখতে হবে, পরিমাণও ঠিক রাখতে হবে, তাহলে আমি আল্লাহর হুকুমটা মানলাম। আল্লাহ পাক আমাদেরকে হালালভাবে টাকা উপার্জন করে হালাল জায়গায় আমাদের সকলকে ব্যয় করার তৌফিক দান করুন। কোরবানি আসতেছে, কোরবানির মধ্যে আমি টাকা ব্যয় করব, হালাল টাকা ব্যয় করব। যে পরিমাণ হালাল টাকা আমার কাছে আছে, আমার লৌকিকতার কোনো প্রয়োজন নাই, লোক দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি ছোট্ট একটা বকরি কিনতে পারবো, বস আলহামদুলিল্লাহ। আমি 7 ভাগের 1 ভাগে শরীক হতে পারবো, আলহামদুলিল্লাহ। একেবারে বিশাল বিশাল গরু কিনতে হবে, এটা আমার জরুরি না। আবার টাকা আছে আমার বড় সুন্দর কোরবানি করার, এখানে আমি কৃপণতা করে একেবারে কোনো রকম মরা ধরা একটা জবাই করলাম না, এটাও না। কৃপণতাও করা যাবে না, আবার সীমা রেড লাইন অতিক্রম করা যাবে না। সুন্দরভাবে সুন্নাহ অনুযায়ী, সুন্নত তরিকায় আমরা কোরবানিতে আমাদের হালাল মাল ব্যয় করি। কোরবানির সময় এখন কোরবানি করার মধ্যে নিয়তটা পরিবর্তন হয়ে যায়। নিয়ত পরিবর্তন কি হয়? এটা ভালো একটা কোরবানি করবেন, জামাইরা আসবে, বেয়াইরা আসবে, নায়নাত করে আসবে, খাবে কি? কোরবানি না করলে নায়নাত করে আসবে, মেয়েরা আসবে, মেয়ের জামাইরা আইবো, বেয়ের আইবো, আমরা খাওয়াবো করতে কি? এই নিয়ত শেষ। শয়তান এমনভাবে, খুব সূক্ষ্মভাবে, শয়তান অত্যন্ত সূক্ষ্ম, তার জালও সূক্ষ্ম। শয়তানকে আমরা দেখিনি, শয়তান অনেক সূক্ষ্ম। এই জন্য শয়তানের জাল, শয়তানের বিছানো ফাঁকগুলো অনেক সূক্ষ্ম। সামান্য সামান্য করে লাগায়, খুব সামান্য করে লাগায়। আল্লাহ পাক শয়তানি জাল থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ঈমান হলো সারা পৃথিবীর মধ্যে কি সর্বশ্রেষ্ঠ নেয়ামত। ঈমানের দাম কত? সারা পৃথিবীর চেয়েও বেশি। সারা পৃথিবীর চেয়েও ঈমানের দাম বেশি। ঈমান এটা শ্রেষ্ঠ নেয়ামত এবং দামি নেয়ামত। তাহলে এই দামি নেয়ামত অর্জন করার জন্য কি পরিমাণ মেহনত করা দরকার? ঈমান অন্তরে বসানোর জন্য ঈমানের রং আছে, ঈমানের মজা আছে, ঈমানের ঘ্রাণ আছে। এই ঈমানটাকে আমাদের অন্তরে বসানোর জন্য, ঈমানের মজা, স্বাদ এবং স্বাদ উপলব্ধি করার জন্য যে পরিমাণ মেহনত করা দরকার, এই মেহনতটাকে আমরা মেহনতেই মনে করি। টাকা এটাও আল্লাহর নেয়ামত, ঈমান এটাও আল্লাহর নেয়ামত। টাকা উপার্জন করতে হবে, ওখানে মেহনত করতে হবে, ওখানে এই মেহনতের জন্য, টাকা উপার্জনের জন্য যা দরকার সব করতে রাজি, সব কিছু ব্যয় করে দিন। ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, সার্টিফিকেটওয়ালা হতে হবে, সব কিছু হতে হবে। নিজের দেশ ত্যাগ করে ইউরোপে যেতে হবে, শুধু কিসের জন্য? টাকার জন্য। হ্যাঁ, এটাও একটা নেয়ামত, হালালভাবে আসলে এটাও নেয়ামত।
নি'মা নি'মাল মালু নি'মা মালুন সালিহুন লিরাজুলিন সালিহিন। আল্লাহর হাবিব বলেন হালাল মাল নেককার মানুষের জন্য উত্তম সম্পদ। এটাও ঠিক, কিন্তু এটার জন্য মেহনত করতে হবে, এটার জন্য সব কিছু আমাকে জানতে হবে, বুঝতে হবে। আর ঈমান যে শ্রেষ্ঠ নেয়ামত, এই নেয়ামতটার জন্য একটু মেহনত করতে হবে, একটু আলেম ওলামাদের দরবারে একটু বসতে হবে, আল্লাহ ওয়ালাদের দরবারে একটু বসতে হবে, কোরআনের মজলিসে একটু বসতে হবে, ওয়াজ মাহফিলে একটু যাইতে হবে। এই মেহনতগুলো করতে, এটা আমাদের মেহনত এবং এটা আমাদের দরকার। এই দরকার, এই উপলব্ধিটাই মুসলমানের অন্তর থেকে ছুটে গেছে, যার কারণে আমরা ঈমান থেকে দূরে সরে গেছি। ঈমানের জরুরত, ঈমানের মূল্যায়ন আল্লাহ পাক আমাদের সকলে অন্তরে দান করে বলে আমিন।